নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও কিন্তু খুব ভালো আছি। চলে এলাম কর্নওয়ালের তৃতীয় পর্ব নিয়ে। ভিডিওটা বানাতে গিয়ে জানেন তো মনটা ভীষণ ভালো হয়ে গেল। আসলে আমরা কর্নওয়ালে যেই সময়টা গিয়েছিলাম গত বছর, সেই সময়টা ছিল প্রচণ্ড গরম। ফলে এত সুন্দর প্রাকৃতিক দৃশ্যর সঙ্গে সমুদ্র যেন আলাদা একটা মাত্রা এনে দিয়েছিল। চারটে পরোটা কিন্তু হয়ে গেছে। তারপরে ঠাক 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 হলে হবে না, লিখে দে দেখি হবে না। নমস্কার, আমি লন্ডন থেকে চলে এলাম দেবিকা। প্রবাসী উড়োচিটি পরিবারের আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে অনেক স্বাগত। সকাল একবারে হেভি ব্রেকফাস্ট করে আমরা বেরিয়ে পড়ব। আজ যেহেতু যাব আমরা সমুদ্রের পার, তাই স্নানের কোনো ঝামেলা নেই। বাচ্চারা তো সমুদ্রে স্নান করবেই, আর আমরা বড়রা পাটা অন্তত একটু ভেজাবো। তার জন্য ফিরে এসেই স্নান টান করবো। তাই ব্রেকফাস্ট করেই একেবারে সাজুগুজু করে বেরিয়ে পড়েছি। নিয়েছি একটা গাড়ি। যেহেতু অনেকটা রাস্তা, দেখলে মনে হয় কাছে, কিন্তু রাস্তা কিন্তু অনেকটা। কারণ গতকাল এতটা হাঁটতে গিয়ে আমরা কিন্তু বেশ পরিশ্রান্ত হয়ে গিয়েছিলাম। আজ পরিশ্রান্ত হলে তো চলবে না, কারণ সমুদ্রে গিয়ে দাপাদাপি তো একটু হলেও করতে হবে। তাই আর হাঁটার রিস্কই নিয়ে নিয়েছি। I want to try. চলে এসেছি একেবারে সমুদ্রের কাছাকাছি। দূর থেকে তো দেখালাম সমুদ্রটা, চলুন এবার পায়ে পায়ে সমুদ্রের কাছাকাছি যাই। আহা, কি প্রাকৃতিক সৌন্দর্য! একদিকে পাহাড়, আরেকদিকে সমুদ্র। পাহাড় কেটেই কিন্তু এই রাস্তাটা তৈরি করা। আর এদিকটা দেখুন, যাতে ল্যান্ডস্লাইড না হয় তার জন্য মোটা লোহার তার দিয়ে পুরো পাহাড়টা কিন্তু ঘিরে দেওয়া রয়েছে। যতদিন চেতনা আছে এ সমুদ্র ফেরাবে না তটে। ভেসে থাকার সমস্ত সংগ্রাম শেষ। শান্ত শরীর শোবে স্নিগ্ধ বালিতে। যেমন অচেনা দ্বীপে চেতনা ফিরে পেয়ে ধীরে ধীরে উঠে বসে নিখোঁজ নাবিক। এ জীবন নিয়ে নিলে আমিও কি তন্দ্রা ভেঙে উঠে বসবো অন্য কোথাও? প্রশ্ন। কলমে শাম্ব, কণ্ঠে আমি দেবিকা। পুরো কর্নওয়ালটাই বলতে পারেন সমুদ্র বেষ্টিত, এবং এর চারপাশে প্রচুর সমুদ্র তটও রয়েছে, যার মধ্যে কিছু যেরকম আছে প্রাকৃতিকভাবে তৈরি, আবার কিছু সমুদ্র সৈকত বা তট কিন্তু কৃত্রিমভাবেও তৈরি করা হয়েছে। আমরা আজ যেখানে এসেছি এটা হলো কর্নওয়ালের নিউ কিউ সাইডে। নিউ কিউর এই বিচটির নাম হচ্ছে ফিস্ট্রাল বিচ। এই ফিস্ট্রাল বিচটি হলো নিউ কিউয়ের একটি অন্যতম আইকনিক সমুদ্র সৈকত, যা ইউরোপের অন্যতম ও নির্ভরযোগ্য সার্ফিং বিচ। এই সি বিচটি হলো পশ্চিমমুখী, দীর্ঘ এবং বালুকাময়, যার পিছনে রয়েছে পাথর ও খাড়া পাহাড়। যেই পাহাড়ের ধাপ দিয়েই রাস্তা তৈরি করা হয়েছে, যেই রাস্তা দিয়েই আমরা নেমে আসলাম। এই ফিস্ট্রাল বিচকে কিন্তু বলা যায় একটি আদর্শ ফ্যামিলি বিচ।
প্রাকৃতিক সৌন্দর্যের সঙ্গে সঙ্গে সার্ফিংয়ের সমস্ত সুযোগ সুবিধা থাকার জন্য প্রতি বছর লক্ষ লক্ষ ভিজিটাররা এখানে আসেন এই সুন্দর পরিবেশকে উপভোগ করার জন্য। সার্ফিংয়ের জন্য প্রয়োজনীয় সমস্ত সরঞ্জাম যেমন ড্রেস, বোট, এভরিথিং এখানে কিন্তু ভাড়া পাওয়া যায়। তার সঙ্গে লাগোয়া রয়েছে ক্যাফে, টয়লেট, কার পার্কিং, সব কিছু সুযোগ সুবিধা রয়েছে। শুধু তাই নয়, সার্ফিংয়ের সমস্ত প্রশিক্ষণেরও এখানে কিন্তু ব্যবস্থা রয়েছে। আগেই তো দেখিয়েছি এই ফিস্টাল বিচের একদিকে যেরকম রয়েছে সমুদ্র সৈকত, আরেকদিকে রয়েছে পাহাড়। এই পাহাড়ের মাঝে মাঝে রয়েছে এরকম ছোট্ট ছোট্ট কেভ। ভেতরটা এত সুন্দর কি যে বলবো আপনাদের। এই কেভের ভেতরের পুরো ফুটেজটা কিন্তু আমরা ড্রোনে তুলেছি। এই পুরো ট্রিপটাতে এই ফুটেজটা হলো আমার সব থেকে পছন্দের। যতবারই এই ফুটেজটা দেখি মনে হয় আরেকবার চলে যাই। আমরা এখন নিউ কিউ বিচে আছি। অসাধারণ বিচ, পুরো স্যান্ড বিচ এটা। এর আগের বার গেছিলাম, সেখানে পাথরের ছিল, স্টোন বিচ ছিল সেখানে। এটা পুরো স্যান্ড বিচ, চতুর্দিকে লোকজন, দারুণ লাগছে। ওখানে খুব সুন্দর একটা কেভ আছে, ওখানে গিয়েছিলাম, অসাধারণ সুন্দর জায়গাটা। পুরো হলিডে মুড, এনজয়। আমার দুই কন্যা সমুদ্রে প্রচণ্ড ঝাপাঝাপি করে খুব ক্লান্ত। এখন পেয়েছে প্রচণ্ড খিদে, তার জন্য একটু চেঞ্জ করে এখানে ক্যাফে থেকেই কিছু খাবার দাবার ব্যবস্থা করা হয়েছে। মিঠি খুব কাজে ব্যস্ত, একটা ঝিনুকের শেলের মধ্যে বসে বসে কি করছিস এটা? হ্যাঁ, এটা নিয়ে যাবি মিঠি? তুমি এটা নিয়ে যাবে? কি করছো তুমি? হ্যাঁ, কি কি তুলছো? চিনি, চিনি, তোর মাথাটা তো হেভি সুন্দর লাগছে, চুলটা। মিটে যায়গা। আমি কিন্তু পাশে গিয়ে মাথা দুটো ফুটিয়ে দেবো দুজনে। কি করতে ব্যস্ত তোমরা? তোমরা কি করছো? হ্যাঁ, দেখি এতগুলো, এগুলো কি করবে? শেল কালেকশন। ও আচ্ছা, চলো। চিনি তোর গালে বলেছি।
ফিরে যাওয়ার আগে এই সমুদ্র সৈকতে আরেকটু সময় কাটানোর জন্য আমার বাচ্চা দুটোকে সুইটি দিদির কাছে রেখে এসেছি আমরা দুই টোনাটুনি একটু ফটোশ্যুট করতে। ও থুরি, ফটোশ্যুট নয়, ভিডিও শ্যুট করতে নিয়ে এসেছি আমাদের সঙ্গে আমাদের ড্রোনটিকে। সাথে কিন্তু আমাদের ক্যামেরাম্যানও রেডি। সন্দীপদা কিন্তু দূর থেকে টুকটুক করে আমাদের ছবিও তুলে যাচ্ছে। এত ছবি আর ভিডিও তুলেও যেন আমাদের আঁশ মিটছে না। এই ভিডিওটা বানাতে গিয়ে যা দেখলাম, প্রচুর ভিডিও ফুটেজ আর ছবি কিন্তু এখনো স্টকে। একটা ভিডিওর মাধ্যমে সবকিছু দেওয়া অসম্ভব, কিন্তু ওই সমস্ত টুকরো টুকরো ফুটেজগুলো বারবার করে খুলে দেখা তো সম্ভব না, তার জন্যই তৈরি করা এই ভিডিও। তাও চেষ্টা করলাম আমাদের সুন্দর সুন্দর মুহূর্তগুলোকে একত্রিত করে এই স্মৃতিচিত্রটাকে তৈরি করে রাখার। শেষ বেলা, এখন ঘরে ফেরার পালা। চলুন তবে যাওয়া যাক। এখানে আর আসবো কিনা জানি না, তবে নিশ্চয়ই যাব অন্য কোনো সমুদ্র তটে। আসলে সমুদ্র পাড়ে এতটাই হাওয়া যে আমাদের ড্রোনটা মাঝে মাঝে দিকভ্রষ্ট হয়ে পড়ছে। আমাদের ফ্যামিলির সদস্য বলে কথা, পথ তো আমাদেরই দেখিয়ে নিয়ে যেতে হবে। যেই পথ দিয়ে নেমেছিলাম সেই পথ দিয়েই এখন যাচ্ছি ওপরের দিকে। এই বিচটাতে আসার জন্য 2-3টে রাস্তা রয়েছে, তবে আমরা এসেছিলাম এই পথ দিয়েই। এই পথটা যেখানে গিয়ে উঠেছে সেটাই হলো নিউ কিউর হাই স্ট্রিটটা। নামতে যতটা মজা লেগেছিল, উঠতে কিন্তু ততটাই কষ্ট হচ্ছে, যেহেতু একেবারে খাড়া পাহাড়ের গা বেয়ে বেয়ে উঠতে হচ্ছে। তাই উঠতে উঠতে কিন্তু আমরা প্রচণ্ড হাঁপিয়ে গিয়েছিলাম। কিন্তু হ্যাঁ, একজন আমাদের মধ্যে একদম হাঁপায়নি। কে বলুন তো? আমার ছোট কন্যাটি। দেখছেন, একদম ফড়িং বাবুর মতন তিরিং বিরিং করে উঠে চলেছে। নামার সময় তো একদম অতীব আনন্দে সস্বর করে নেমে গেছি। ওঠার সময় দূর থেকে এতটা উঁচু পথ দেখলেই যেন গায়ে জ্বর আসছে। হাঁটি হাঁটি পা করে শেষমেশ উঠে এসে আমাদের দম কিন্তু একেবারে শেষ। হার্টবিট যেন 3 গুণ জোরে ছুটছে। তাতে কি হলো, এনার্জি কিন্তু একেবারে ফুল অন। শেষমেশ এটা ছিল আমাদের আজকের দিনের সিগনেচার পোজ। এই আমরা এখন আবার বাড়ি যাচ্ছি বিচ থেকে। আমরা এখন একটা বাস নিয়ে নিয়েছি। দেখুন কত জায়গা, অনেক বড় একটা বাস নিয়েছি। ওটার পিছনে বসে ঘোরাতে পারবে। প্রচুর বড় বাস, মানে বাস, বিশাল বড় বাস। আমরা এত বড় বাসটা নিয়েছি দেবো না না, অ্যাকচুয়ালি এটা বাস না, এটা লিমোজিন কার। সমুদ্র দেখতে দেখতে চললাম আমাদের এখনকার আস্তানার পথে। সঙ্গে করে নিয়েছি অল্প বিস্তর বাজারপত্র, কারণ আজ রাতটাই হলো এখানে আমাদের লাস্ট নাইট। কাল ভোরের আলো ফুটতে না ফুটতেই বাক্স প্যাটরা নিয়ে পাড়ি দিতে হবে আবার আমাদের পুরনো গন্তব্যে। তাই আজ রাতটা দেদার মজা করে নিতে হবে। সবাই পাগল।
তোমার সঙ্গে আমার ডিভোর্স হয়ে যাবে এবারে। এস, এইটা ভালো। কি হবে? আরো ছবি কি কিসের জন্য ডিভোর্সটা হবে? ছবি আপলোড করেনি বলে। ওখানে বলো, ওখানে বলো। ছবি আমার বর ফেসবুকে আপলোড করে না, ওই জন্য যদি না করেছে তাহলে ডিভোর্স। কে বলেছে আপলোড করে না? আমি প্রমাণ রইলো আমার ভিডিও। তুমি কি ফাইলটা করবে? এক্ষুনি বলবে করতে ডিভোর্স চাও? ডিভোর্স ডিভোর্স। ডিভোর্স? হ্যাঁ করতে চাও? ঠিক আছে তুমি আমি বলতে চাচ্ছি হ্যাঁ একটা মাত্র বউ ছাড়ুন কেন? কাজ 10টা 20টা চাই নাকি তোমার? বউ থাকবে ছাড়বে এইসবই তো ভাইরাল। ও যার দেখবো দেখবো। ছানাপোনাগুলোকে নিয়ে এসেছি এখন সামনের আর্কেডটাতে। এত ঘোরাঘুরি করতে গিয়ে সুইমিং পুলে নিয়ে যাওয়ার সুযোগই করতে পারিনি। যেই রিসর্টটাতে আমরা রয়েছি এখন বাজে প্রায় রাত 10:30, এসছে এখানকার আর্কেডটাতে। চলুন দেখা যাক ভেতরটা কিরম। তাতে করে আমার দুটো হয়ে রয়েছে আমাদের ওপর প্রচণ্ড খাপ্পা, তার জন্যই নিয়ে এসেছি এখানে। আসার পর থেকেই এখানে আসার জন্য মাথা খারাপ করে দিয়েছে। কানাডাতে হলেও নিয়ে এসেছি, অ্যাটলিস্ট স্মৃতিটুকু তো থাক। নিচে নামবে, হ্যাঁ। পয়সাগুলো ফেলবে, হ্যাঁ। পয়সাগুলো এখান দিয়ে এখানে পড়বে তোমার। কোথায় ফেলবে? এই তো এখানে বা এখানে ফেললে কি করে চলে যাবো, ঠিক চলে যাবো। এই তো দেখা যাচ্ছে এখান থেকে। কি মা একটা ফেলো। হলো না? আমি করে দেখবো। পুরো ওইখান থেকে stop করো। না 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 নিজের মতন করে করবো। ওই যে পুরো wait stop না না স্টপ স্টপ করে দিবি। তুই কেন স্টপ বললি? আর একটু যেতে। ভিডিওর শেষে যে কথাগুলো বলি সেগুলো বলে ফেলি। ভিডিওগুলো আপনাদের কিরকম লাগছে আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে একদম ভুলবেন না। ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন, আর হ্যাঁ, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আপনাদের যদিও কোনো খরচ হবে না ঠিকই, তবে সাবস্ক্রাইব করলে আমাদের কিন্তু নতুন ভিডিও বানানোর উৎসাহ আরও বহুগুণ বেড়ে যাবে। আর পাশের বেল আইকনটাকে ক্লিক করে দিতে পারেন, যাতে যখনই আপনি একটা নতুন ভিডিও দেব তার নোটিফিকেশনটা যেন আপনি সবার আগে পেয়ে যান। আর আমার ফেসবুকের বন্ধুদের বলছি, যারা আমাদের এই ভিডিওটা ফেসবুক থেকে দেখছেন তারা চাইলে আমাদের ফেসবুক পেজটাকে ফলো করে রাখতে পারেন। অনেকগুলো পয়সা জলাঞ্জলি দিয়ে এবার যাচ্ছি, একটাও প্রাইজ উইন করিনি আমরা। no wait anything. This was such a waste of time. হ্যাঁ, This was such a waste of time. I thought we actually would win something. Bro, arcade's such a liar. মিঠি আসো। আজকে রাতের ডিনারে হচ্ছে বিরিয়ানি, সেই আমাদের ঝরে ঝরে পড়ছে স্টাইল বিরিয়ানি। কোথায়? কর্নওয়েলে। ঘুরতে এসে আমরা বিরিয়ানি কিন্তু সবসময় মাস্ট খেতেই হবে আমাদের। কেমন খাচ্ছিস? খেয়ে নে মা। এবার বাইরের দৃশ্যটা আপনাদের একটু দেখাই। ওই দেখুন দূরে চাঁদটা দেখতে পাচ্ছেন? যেন একেবারে এক ফালি তরমুজ। কতটা বুঝতে পারছেন বুঝতে পারছি না, তবে দেখতে কিন্তু একেবারে এক ফালি তরমুজের মতো লাগছে। আজ আমার গল্পটি এখানেই ফুরোলো। আবার খুব শিগগিরই চলে আসব নতুন একটা গল্প নিয়ে। এই যুদ্ধকালীন পরিস্থিতিতে ভগবানের কাছে একটাই প্রার্থনা, পৃথিবীকে আবার শান্ত করো।
সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। খুব শিগগিরই আপনাদের সাথে আমার দেখা হবে আবার কোনো একটি নতুন ভিডিওতে। ও থুরি, এই কর্নওয়ালেরই তো আরেকটি পার্ট বাকি আছে, খুব শিগগিরই ওটা নিয়ে চলে আসবো। সবাইকে শুভরাত্রি।